এবার চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। তাই তো খুশি হয়ে তাদেরকে এবার কোটি টাকা পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মিরপুরে চতুর্থ টি-20তে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করা টাইগারদের হয়ে 50 করেন তানজিদ হাসান তামিম, 41 রান করেন সৌম্য, তবে বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ। তবে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় বোলাররা দারুণ বোলিং করেছেন। মুস্তাফিজ, তাসকিন, সাকিবদের বোলিংয়ে জিতেছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। মারমুখে ছিলেন তামিম, দেখে শুনে খেলছিলেন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা সৌম্য। ইনিংসের 6ষ্ঠ ওভারে 50 তুলে নেন টাইগাররা। জোরও শুরু পাওয়া তামিম মাত্র 34 বলে ক্যারিয়ারের দ্বিতীয় 50-র দেখা পান। 11তম ওভারে উদ্বোধনী জুটিতে 100 রান তুলে ফেলে বাংলাদেশ, যা টি-20র উদ্বোধনী জুটিতে টাইগারদের তৃতীয় 100 রানের জুটি। 10ম ওভারে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেনি তামিম। দলীয় 101 রানে আউট হন তিনি। আউট হওয়ার আগে তিনি করেন 52 রান। জবাবে জিম্বাবুয়ে শিবিরে প্রথম ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর দেখে শুনে খেলতে থাকেন ক্যাম্বেল ও মাদান্তে। তাদের 25 রানে জুটি ভাঙেন রিশাদ হুসাইন। এক পর্যায়ে 96 রানে 6 উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে জিম্বাবুয়ানরা। তবে শেষ ওভারে 14 রানের প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। সাকিবের করা ওভারে ক্যাচ ফেলেন শান্ত। 6 হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মোজাররফ বানী। পরের বলেই মোজাররফ বানীকে ফেরান সাকিব এবং শেষ উইকেটটিও নেন সাকিব আল হাসানি, যার ফলে বাংলাদেশ 5 রানের কষ্টার্জিত একটি জয় পায়। তবে বাংলাদেশের এমন দাপুটে জয়ে খুশি হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপনও। এমনকি তাদেরকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।